আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত অংশ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে আমি কন্টিনিউয়াসলি তহিদ একাডেমিতে ম্যাথের ক্লাসগুলো আপলোড করছি। আজকে ম্যাথের পরিমিতি অংশ অর্থাৎ আয়তক্ষেত্র বা ত্রিভুজের প্রকারভেদ বা বর্গের যে আমাদের ক্ষেত্রফলের সূত্র বা পরিসীমার সূত্র বা কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এই সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো থাকে সেই গাণিতিক সমস্যার সমূহ একটু আলোচনা করব এবং এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো থাকবে সূত্রগুলো অ্যাপ্লাই যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই এমসিকিউ এর আনসার করতে পারবেন। তাহলে আসা যাক, প্রথম প্রশ্নটি আছে একটি বর্গের পরিসীমা a/2 একক হলে, একটি বর্গের পরিসীমা a/2 একক হলে এর ক্ষেত্রফল কত? তবে সেই ক্ষেত্রে বর্গের তিনটি সূত্র আমাদের জানার প্রয়োজন আছে। বর্গের তিনটি সূত্র বলতে আমরা বর্গের ক্ষেত্রফল, আমরা যদি বর্গের একটা বাহু যদি x ধরি তাহলে বর্গের ক্ষেত্রফল x² বর্গ একক। আমরা বর্গের পরিসীমা সমান 4x একক, আর আমরা আরেকটি পাবো বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণ বলতে কিভাবে আমরা দৈর্ঘ্যটা পাবো? এই যদি আমাদের একটি বর্গ হয়, প্রত্যেকটা বাহুকে আমরা x ধরেছি, তাহলে পরিসীমা বলতে চারটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে 4x। আর বর্গের ক্ষেত্রফল তো আমরা জানি যে একটি বাহুর দৈর্ঘ্য যদি x একক হয় তাহলে তার ক্ষেত্রফল হবে x² বর্গ একক। বাট যখন আমরা বর্গের একটি কর্ণ যোগ করব তখন আমরা এভাবে বিবেচনা করব যে এ বি সি ডি একটি বর্গ ছিল, সেই ক্ষেত্রে এসি কর্ণ যখনই যোগ করলাম তখন আমাদের এ বি সি কোণটি 90 ডিগ্রি হচ্ছে, আর এ বি বাহু এবং বিসি বাহু কিন্তু সমান, অর্থাৎ এ বি সি আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ পাবো। সেই ক্ষেত্রে আমরা এই এসি অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে, শুধু যদি এসি রাখতে চাই তাহলে আমাদের এ বি বলতে এক্স, তাহলে এক্স স্কয়ার, বিসি বলতে আমরা এক্স পাচ্ছি, তাহলে এক্স স্কয়ার যোগ করলে 2x² হোল রুট ওভার, আমরা পৃথক পৃথকভাবে যদি রুট আমরা দিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাবো x√2। ওকে, এটি কিন্তু কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো x√2। তাহলে একটি বর্গের আমরা এই তিনটি সূত্র যদি খুবই ভালো করে জানি তাহলে বর্গের যে কোনো টাইপের যদি আমাদের প্রশ্ন দেওয়া থাকে এমসিকিউ টাইপের, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। তো এখানে বলা হয়েছে বর্গের পরিসীমা a/2 একক, তাহলে শর্ত মতে নিঃসন্দেহে আমরা এখান থেকে লিখতে পারবো বর্গের পরিসীমা, বর্গের একটি বাহু দৈর্ঘ্য যদি x ধরি তাহলে বর্গের পরিসীমা হবে 4x, আর 4x সমান নিঃসন্দেহে আমরা বলতে পারবো এখানে কি a/2। তাহলে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য যদি এখান থেকে বের করতে চাই তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য x সমান কত পাবো? a/4 দুগুণে 8 হবে। আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাচ্ছি a/8 একক। এখন আমাদের চেয়েছে বর্গের ক্ষেত্রফল কত, তাহলে বর্গের ক্ষেত্রফলে আমরা সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে x = আমরা কিন্তু পেয়েছি এখান থেকে যে a/8, তাহলে এক বাহুর দৈর্ঘ্য a/8 যদি হোল স্কয়ার করি তাহলে আমরা পাবো a²/8×8=64। অর্থাৎ বর্গের পরিসীমা যদি a/2 একক হয় তাহলে বর্গের ক্ষেত্রফল, আমি যদি রেড পেন দ্বারা এটি হাইলাইট করি তাহলে বর্গের ক্ষেত্রফল হবে a²/64 বর্গ একক। ওকে, তাহলে বর্গ সংক্রান্ত আমরা তিনটি সূত্র পেলাম এবং বর্গের বাহু দৈর্ঘ্য দেয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারবো বা পরিসীমা নির্ণয় করতে পারবো বা এখানে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা যেহেতু x এর মান পেয়েছি আমরা a/8√2 আমরা নির্ণয় করতে পারবো। ওকে, এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নটি আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা পরিসীমার ব্যাপারটা আমরা আগে একটু আলোচনা করি। একটি সমবাহু ত্রিভুজটি কি? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেটি তো আমাদের সমবাহু
ত্রিভুজ। ওকে, তাহলে আমাদের এ বাহু এ বাহু এ বাহু অর্থাৎ এ বি সি ত্রিভুজের আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য সমান পাচ্ছি, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তো সমবাহু ত্রিভুজের আমরা কি কি পাবো আমরা একটু জেনে নিই। সমবাহু ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমরা এখানে পাবো পরিসীমা। আমরা সমবাহু ত্রিভুজের পরিসীমা পাবো তিনটা বাহু যোগ করলে কিন্তু অ্যাকচুয়ালি এ বি প্লাস বিসি প্লাস এসি অর্থাৎ এ প্লাস এ প্লাস এ সমান 3a একক হলো। ওকে, এরপরে আমরা পাবো অর্থাৎ সমবাহু ত্রিভুজের আমরা যদি উচ্চতা নির্ণয় করতে চাই, তাহলে উচ্চতা যদি আমরা এখানে নির্ণয় করতে চাই তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা অ্যাকচুয়ালি এই ভূমিকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে। তার মানে বি ডি সমান হবে a বাই 2, সিডি সমান হবে a বাই 2। তাহলে আমরা যদি উচ্চতা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে উচ্চতাটা নির্ণয় করব। তাহলে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান হবে বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এভাবে আমরা নির্ণয় করতে চাই যে এ বি ডি সমকোণী ত্রিভুজের এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান আমরা নিঃসন্দেহে লিখতে পারবো এবি স্কয়ার। তাহলে আমরা উচ্চতা এখানে এ ডি স্কয়ার সমান লিখতে পারি এবি স্কয়ার পক্ষান্তর করলে আমরা পাবো বিডি স্কয়ার। তাহলে এখানে এডি সমান আমরা পাবো কি, এখানে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ ধরেছি, তাহলে আমরা এখানে পাচ্ছি এ স্কয়ার। আর বিডি বলতে কি, যেহেতু ডি বিন্দু বিসের মধ্যবিন্দু সুতরাং বিডি বলতে এ বাই 2, আর এ বাই 2 বলতে আমরা এখানে এ বাই 2 হোল স্কয়ার আমরা লিখে দিলাম। এখান থেকে খুব সুন্দরভাবে 2 দুগুণে 4 হয়, তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই আমরা 4 পাবো। এখান থেকে আমরা পাবো 3a স্কয়ার বাই 4 হোল রুট ওভার। তো আমরা উচ্চতাটা কি পাবো, তাহলে উচ্চতা এডি সমান পাবো আমরা a স্কয়ারের বর্গমূল করলে আমরা a পাবো, 4 এর বর্গমূল করলে আমরা 2 পাবো, আর 3 এর বর্গমূল করলে আমরা পাবো √3। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা উচ্চতার সূত্রটি পেয়ে গেলাম। উচ্চতার সূত্র হচ্ছে √3/2a একক। ওকে, আমি যদিও বা এখানে 4টি প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব, তথাপিও ট্রাই করব যে কোনো একটি ত্রিভুজে শুধুমাত্র যে কোনো একটি প্রশ্নের আমরা শুধুমাত্র কি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র শিখব, না উচ্চতা নির্ণয় করার সূত্র শিখব, না পরিসীমা নির্ণয় করার সূত্র শিখব। আমরা যদি একটু অল্প অল্প করে সূত্রগুলো যদি জেনে যাই তাহলে এমসিকিউ টাইপের কোনো প্রশ্ন আসলে আমাদের যে কোনো শর্ত সাপেক্ষে কিন্তু আনসারটি নির্ণয় করতে পারবো। তাহলে একটু আমরা পেলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা, উচ্চতা পেলাম। তাহলে ক্ষেত্রফলটা কি হবে, তাহলে ক্ষেত্রফল বলতে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আমরা কি পেতে পারি, যে হাফ ইন্টু ভূমি বলতে কি এখানে বিসি আর উচ্চতা বলতে আমরা এডি পেলাম। তাহলে হাফ ইন্টু ভূমি বলতে এ আর √3/2 আমরা এ উচ্চতা পেলাম, আগে কিন্তু পেয়েছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে √3/4 এখানে a স্কয়ার হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা সূত্র পাচ্ছি, দেখো √3/4 a স্কয়ার বর্গ একক। তাহলে আমাদের এই যে সমবাহু ত্রিভুজের 3টি সূত্র আছে, এই 3টি সূত্র আমরা যদি খুবই সুন্দরভাবে আয়ত্তকরণ করি বা বুঝি, বা আমাদের যদি বারবার ম্যাথ প্র্যাকটিস করতে করতে যদি আমাদের মেমোরাইজ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এটা। তাহলে ক্ষেত্রফল বলতে নিঃসন্দেহে এইটা সমান, অর্থাৎ √3/4 a স্কয়ার সমান হবে 25√3। তাহলে আমাদের বলেছে যে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা এখন এভাবে বের করতে চাই যে প্রশ্ন মতে আমরা যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ ধরি তাহলে ক্ষেত্রফল কত, √3/4 a স্কয়ার। এখান থেকে আমরা কি পাবো 25√3।
তাহলে উভয় পক্ষ থেকে √3 যদি চলে যায় তাহলে আমরা পাবো a²/4 সমান 25, বা এখান থেকে আমরা আড়াআড়ি গুণ করলে স্কয়ার সমান পাবো 100, তাহলে a সমান আমরা পাবো বর্গমূল করলে আমরা শুধু 10 পাবো। ওকে, সো আমরা এখানে প্লাস মাইনাস লিখতে পারি, কিন্তু কোনো ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমাদের a সমান শুধুমাত্র +10 হবে। আমরা এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু পাচ্ছি কত? 10 একক। ওকে, তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের আনসার তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের আলোচনা করার প্রয়োজন হচ্ছে। সো এটি নিয়ে কোনো ভাবার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি চেষ্টা করছি যে তোমাদের সামনে এই ধরনের ম্যাথগুলো একটু কমপ্লিট করে দেওয়া, এবং এই টাইপের ম্যাথগুলো যদি জানতে হয় মুখস্থর কোনো ব্যাপার না। অলরেডি আমি বর্গের ক্ষেত্রফল, বর্গের পরিসীমা, বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করলাম। একটি সমবাহু ত্রিভুজের 3টি বিষয় আমি আলোচনা করলাম: বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে, উচ্চতা, পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন আমরা আসি যে এখানে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 15 মিটার এবং প্রস্থ এখানে দেওয়া আছে 10 মিটার। তাহলে একটি আয়ত যদি এইভাবে আমরা আঁকি, তাহলে এই আয়তের এ বি সি ডি আমাদের অ্যাকচুয়ালি একটি আয়ত। তা আয়তের কয়টি সূত্র আমরা জানি? আয়তের কিন্তু 3টি সূত্র জানি। আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আমরা আয়তের ক্ষেত্রফল কিভাবে পেতে পারি? তাহলে এটি প্রস্থ, তাহলে বি, আর এটি দৈর্ঘ্য এ। ওকে, আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আমি এটি বি দ্বারা প্রকাশ করলাম, এটি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে আয়তের 3টি আমরা সূত্র একটু লিখে নিতে পারি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া থাকলে আমরা লিখতে পারবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ বি বর্গ একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা সূত্র জানি, 2টি দৈর্ঘ্য, তার মানে 2a + 2b একক হয়। এখান থেকে আমরা 2 কমন নিলে a + b শুধু একক হবে। ওকে, আরেকটি হবে আয়তের কর্ণের দৈর্ঘ্য। আয়তের কর্ণের দৈর্ঘ্য বলতে কি? নিঃসন্দেহে আয়তের প্রত্যেকটি কোণ কিন্তু আমরা সমকোণ জানি। তাহলে আয়তের কর্ণের দৈর্ঘ্য বলতে কি? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের কর্ণ বলতে এসি, তাহলে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি পেতে পারি? কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব যে এখানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হোল রুট ওভার। আমি যেহেতু আগে বর্গের কর্ণের দৈর্ঘ্য কিভাবে আসে সেটি দেখানোর চেষ্টা করলাম, বা সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করার ক্ষেত্রেও কিন্তু আমি এই এর মান বের করলাম। তো এটিও কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আর শুধু অতিভুজ মানে এসি, তাহলে এসি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হোল রুট ওভার। তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার হোল রুট একক। ওকে, তাহলে আমরা আয়তের এই 3টি বিষয় আমরা জানবো। এখন আমরা দেখতে পাই যে 3 নম্বর যে প্রশ্নটি, একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? তাহলে 15 দেওয়া আছে। এখানে কর্ণের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে 15, আর কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে। তাহলে বি এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 দেওয়া আছে। ওকে, তাহলে বি এর মান যদি 10 দেওয়া থাকে তাহলে আমাদের বলেছে এই দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ এসি স্কয়ার দেওয়া আছে, আমাদের এবি স্কয়ার দেওয়া আছে প্রস্থ, আমাদের চেয়েছে দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এটিকে একটি সমকোণী ত্রিভুজের সাথে, পিথাগোরাসের উপপাদ্যের সাথে যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা কি পেতে পারি? যে এ বি সি সমকোণী থেকে আমরা কি পেতে পারি? নিঃসন্দেহে থেকে আমরা পাই লিখতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে দৈর্ঘ্য a ধরেছিলাম, প্রস্থ b ধরেছিলাম,
ওকে, সমান কি হবে, এখানে আমরা যদি এটিকে সি ধরি, কর্ণের দৈর্ঘ্য সি দিলাম, তাহলে নিঃসন্দেহে আমরা সি স্কয়ার লিখতে পারবো। ওকে, অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান আমাদের কর্ণের যেটি ধরবো সেটা স্কয়ার হবে। তাহলে আমাদের এখানে কোন মান দেওয়া আছে, আমাদের এ স্কয়ার দরকার, তাহলে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ার সমান সি কত দেওয়া আছে 15, তাহলে 15 হোল স্কয়ার, বি বলতে কত 10 হোল স্কয়ার। তাহলে শুধু যদি এই রাখতে চাই তাহলে 15 15 225 আর এখানে 10 10 100, তাহলে আমরা এখানে পেয়ে যাব 125 বর্গমূল। তাহলে 125 বর্গমূল আমরা যদি লিখতে চাই, এখানে দৈর্ঘ্য কত হতে পারে আমরা একটু দেখে নিই। তাহলে 5 5 অর্থাৎ 5 25 125 এর বর্গমূল, অর্থাৎ 125 কে ভাঙলে 5 25 100 আর 5 এর 25 এর বর্গমূল 5, তাহলে 5√5 হবে আমাদের এই 3 নম্বর প্রশ্নের आंसर। তাহলে 3 নম্বর প্রশ্নের आंसर আমরা দেখতে পাচ্ছি যে বর্গের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। এমনও হতে পারত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ কত হতে পারে, জাস্ট তখন আমরা বি এর মানটা নির্ণয় করার জন্য আমরা a স্কয়ারকে পক্ষান্তর করে দিতাম, অর্থাৎ 225 থেকে আমাদের এখানে কত বাদ হতো, তাহলে 225 থেকে আমাদের 125 এখানে বিয়োগ হয়ে শুধুমাত্র কত হতো 100 হতো, তখন 100 এর বর্গমূল কিন্তু 10 পেতাম। তাহলে আমরা এখানে দেখছি দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 5√5 মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা বা যারা পরীক্ষা দিবেন, বিভিন্ন নিয়োগ পরীক্ষা বা প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষার জন্য আমার এই ম্যাথের ক্লাসগুলো আপলোড করছি। আপনারা নিঃসন্দেহে যদি শুরু থেকে শেষ পর্যন্ত 3টি বা 4টি যে আমি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলোর যদি বেসিক বিষয়টা একটু ভালোভাবে জানেন, সেই ক্ষেত্রে ম্যাথের টিপস বলে কিছু নাই। ম্যাথের টিপস বলতে ম্যাথের বেসিকটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে। আমি এখানে 3টি ম্যাথ বলতে 3টি ম্যাথেই কিন্তু সূত্রগুলো এক জায়গায় আলোচনা করে তারপরে আমি আনসারগুলো দেওয়ার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা প্রস্থ নির্ণয় করতে পারবো, কর্ণের দৈর্ঘ্য এবং এখানে প্রস্থ দেওয়া ছিল আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারলাম। ওকে, শুধুমাত্র আমাদের সিস্টেমটা জানতে হবে, সূত্রটা জানতে হবে। ওকে, এখন আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজের বেসিক্যালি আমরা বর্গ এবং আয়তের ক্ষেত্রফল বা এতে সূত্র সমূহ আমরা জেনেছি। সমবাহু ত্রিভুজের আমরা সূত্র জেনেছি। এখন আমি সমবাহু ত্রিভুজের আমি সূত্র জেনেছি, পরিসীমা, উচ্চতা এবং ক্ষেত্রফল। অনুরূপভাবে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজের কয়টি সূত্র আমরা জানতে চাই সেটা আমরা একটু দেখে নিই। তো 4 নম্বর প্রশ্নের উত্তরটা বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমাটা দেওয়া আছে। তাহলে আমি যদি এটা পি কিউ আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ বিবেচনা করি, যেখানে পি কিউ সমান পি আর, তাহলে আমার এখানে দেওয়া আছে কি, শুধুমাত্র ভূমি দেওয়া আছে কত 6 সেন্টিমিটার, ভূমি দেওয়া আছে 6 একক, এখানে সেন্টিমিটার না দিয়ে আমি শুধু একক দিলাম, ভূমি দেওয়া আছে আমার 6 একক। আর আমাদের জানার বিষয় আছে যে দ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় যে শীর্ষবিন্দু থেকে আমরা উৎপন্ন করি, ওই শীর্ষ থেকে ভূমির উপর যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজে আমরা লম্ব আঁকি, সেই ক্ষেত্রে কিন্তু এই ভূমিটা সমদ্বিখণ্ডিত হবে। এই ভূমিটা কি হবে, সমদ্বিখণ্ডিত হবে, মানে কি এটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। ভূমি অ্যাকচুয়ালি এখানে আমরা সমদ্বিখণ্ডক পি কিউ আর, এখানে আমরা এস দিলাম, তাহলে আমাদের পি কিউ এস একটি সমকোণী ত্রিভুজ হবে, বা পি আর এস একটি আমাদের সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবো কিউ এস সমান কিন্তু এস আর, আর পুরাটাই আমরা এখানে দেখেছিলাম যে 6 সেন্টিমিটার হচ্ছে কিউ আর ছিল, তাহলে এটি আমাদের কিন্তু কিউ আর এর অর্ধেক হবে। তাহলে আমাদের হাফ ইন্টু এটি 6 একক আমরা ধরে নিয়েছি, তাহলে এটা আমরা পাচ্ছি দেখো 3 একক আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এটি 3 একক পেলাম, এটি 3 একক পেলাম। আমাদের বলেছে কিন্তু পরিসীমা এখানে দেওয়া আছে 16 একক, তাহলে আমাদের বলেছে উচ্চতা কত হবে, তার মানে পিএস এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি আমরা
ভূমিকে সমদ্বিখণ্ডিত করেছে 3 একক পেলাম। আমাদের পিএস এর মান যদি আমরা নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের 3টি সূত্র আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি আর ভূমি যদি বি হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু এ একক এবং ভূমি বি একক হলে তাহলে আমরা কি পরিসীমা কিভাবে নির্ণয় করব? তাহলে পরিসীমা বলতে আমরা এই পি কিউ প্লাস কিউ আর প্লাস পিএস, তাহলে এখানে আমরা সমান সমান বাহু এ ধরলাম পি কিউ, আর পি আরও আমরা এ ধরলাম, আর এটিকে আমরা বি ধরেছি। তাহলে পরিসীমাটা কত হবে? 2a, দুইটা এ যোগ করলে 2a প্লাস বি হবে। আর উচ্চতা নির্ণয়ের সূত্র আমি তোমাদের শিখিয়ে দেবো। এখানে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা হবে b/4 আর সমান সমান বাহু এর বর্গের 4 গুণ থেকে ভূমির বর্গের বিয়োগফল, অর্থাৎ আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু ভূমি/4 ইন্টু 4a² - b² পাবো। আর এখান থেকে আমরা যদি উচ্চতা নির্ণয় করতে চাই আমরা কিভাবে উচ্চতাটা পাবো? তাহলে উচ্চতা নির্ণয় করতে চাইলে আমরা পি কিউ আর সমকোণী থেকে কি পেতে পারি? পি এস স্কোয়ার সমান পিএস স্কোয়ার সমান আমরা পি কিউ স্কোয়ার মাইনাস আমরা কিউ এস স্কোয়ার এটি বলতে পারবো। শুধুমাত্র যদি পিএস রাখতে চাই, উচ্চতা যদি রাখতে চাই, তাহলে পি কিউকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, আর এখানে ভূমি আমরা যদি এখানে বি ধরি তাহলে আমরা এটাকে বি স্কোয়ার, এটি আমাদের উচ্চতা হবে। ওকে, তাহলে আমরা উচ্চতাটা কিন্তু এভাবে পাচ্ছি। কিন্তু আমরা এই মানের সাপেক্ষে কিভাবে আমরা উচ্চতা নির্ণয় করব? আমি এই দুটি প্রশ্ন একটু মুছে দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে আর একটু সুন্দরভাবে ম্যাথটা কমপ্লিট করা হবে। ওকে, তাহলে 4 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে 4 নম্বর প্রশ্নে যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তার মানে কি দেওয়া আছে? আমরা যদি এখানে সমান সমান বাহুকে এ ধরি তাহলে কি হচ্ছে বলতো? এ প্লাস আর ভূমি বি সমান আমরা 6 সেন্টিমিটার ধরবো। এটি সমান কত দেওয়া আছে? 16। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? টোয়াইস এ প্লাস, এখানে বি এর মান কিন্তু 6 আর এখানে 16 আছে, তাহলে টোয়াইস এ সমান আমরা পাচ্ছি 16 - 6, শুধু এ সমান আমরা পাবো 10/2, অতএব এ সমান আমরা পাচ্ছি 5। তাহলে এই যে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 5 পাচ্ছি। এর মান কত পেলাম? 5 পেলাম। তাহলে উচ্চতা আমরা কিভাবে পাবো? তাহলে উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে। উচ্চতা যদি পিএস বলতে চাই তাহলে পিএস সমান আমরা কি লিখতে পারবো? যে পিএস সমান পি কিউ এস কিন্তু একটি সমকোণী ত্রিভুজ ছিল, সেই ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটা আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস এখানে আমরা ভূমি স্কোয়ার দেবো। তাহলে এখানে কি হবে? পিএস স্কোয়ার পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ বলতে এখানে এ স্কোয়ার মাইনাস আমাদের এখানে কত হবে? b/2 হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এ তো পেয়েছি, আমরা সমান সমান বাহু দৈর্ঘ্য এ পেয়েছি, তাহলে কত পেয়েছি? 5 স্কোয়ার, আর বি বাই এখানে 2 হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম, তাহলে এখানে কত হয়? 25 মাইনাস এখানে 3 × 9 হয় 3 স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16 এর বর্গমূল 4। তার মানে আমরা পি কিউ এস সমকোণী ত্রিভুজের এখানে ভূমি 3 পাচ্ছি, আর এখানে আমরা উচ্চতা 4 যদি পাই তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 25 হয় যোগ করে, আর আমরা অতিভুজের উপর বর্গ করলে 25 হয়ে যাবে। অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো খুব সুন্দরভাবে যদি আমরা আনসার করতে চাই তাহলে আমাদের একটু না অনেকখানি আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় যদি আমরা প্র্যাকটিস করি সমবাহু ত্রিভুজের থেকে কয়টি সূত্র আসতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ থেকে কয়টি সূত্র আসতে পারে,
আয়তক্ষেত্র থেকে কয়টি সূত্র আসতে পারে, বর্গ থেকে কয়টি সূত্র আসতে পারে, এই সূত্রসমূহ আমরা যদি একটা খাতায় সুন্দরভাবে লিখে বেসিক জিনিসটা জেনে যদি আমরা প্রশ্নের উত্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমরা খুব সহজে এমসিকিউ এর আনসার করতে পারবো। ম্যাথে কিন্তু বারবার বলেছি আলাদা কোনো শর্টকাট বা টিপস কিছু নাই। টিপস বলতে এগুলোই, ওই ম্যাথটার বেসিক জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে এই টাইপের কোনো ম্যাথ আসলে মুখে মুখে আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমরা যদি সূত্রই না পারি, সূত্রই যদি না বুঝি, তাহলে আমরা কীভাবে ম্যাথ করতে পারবো? সো প্রিয় সহকর্মী বলবো বা প্রাণপ্রিয় আমার ভিউয়ার্স যারা আছেন তৌহিদ একাডেমিতে সবসময় চোখ রাখেন বা এই ক্লাসগুলো দেখছেন, এই পরিমিতি সংক্রান্ত আমি ক্লাসটি আপলোড করার চেষ্টা করলাম। আপনার যদি এই ইউটিউব চ্যানেলটি আপনার লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ উদ্দীপনা পাবো এবং সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।